দেখুন ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেওয়া হয়েছিল বড়ই, সেই বড়ইটা দিয়ে আমি আচার দিয়েছি। কত সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু খুবই টেস্টি ও সুস্বাদু ছিল। ফ্রিজে রাখার পর আচার দিলে যে এরকম হয় আমি কোনোদিনও জানছিলাম না, কারণ এই সময় সবাই ফ্রিজে মাংস রাখে, ফ্রিজটা খালি করতে হয়, তাই আচারটা দিলাম আমি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি যা যা নিয়েছি, সাদা সরিষা বাটা নিয়েছি, বিট লবণ নিয়েছি, একটা মশলা বানিয়ে নিয়েছি, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। কম বেশি আমরা সবাই আচার বানাতে পারি। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম এখন ডাল সম্বারা দিয়ে দিয়েছি। এখন বড়ইটা দিয়ে দিলাম। এখানে শুকনা মরিচ দেওয়ার দরকার ছিল, কিন্তু মরিচটা আমার ছিল না রুমে, কি করব, এই জন্যে মরিচটা আর আমি দেই নাই। এখন মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সরিষাটা বাটাটা, দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো, মরিচার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে মশলা আরও ছিল, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি চিনিটা। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে বড়ির সাথে এগুলো মিক্সার করতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করে আচারটা দিতে হবে। কিন্তু এইভাবে করে দেখুন আমার নাড়াচাড়া করে চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে, কিন্তু স্বাদ মতো চিনি দিবেন। আমি এক বাটি নিয়েছিলাম, কিন্তু যতটুকু লাগবে হয়ে গেছে আচারটা। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম বিট লবণ, ডাল সম্বারা বলে, আর জিরা, কালো জিরা দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিয়েছি। এই আচারটা করতে সময় ভালোই লেগেছিল, কিন্তু আমি অত বড় না করে ভিডিওটা ছোট করেছি। হয়ে গেছে, দেখুন কত সুন্দর আঠালো হয়েছে আচারটা। এখন আচারটা আমি নিয়েছি, আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে, আঠালো হয়েছে আচারটা। আঠালো হলেই ভালো, আঠালো হয়েছে জন্যেই বুঝতে পারছেন আচারটা অবশ্যই সুন্দর হয়েছিল। আর আমার এই আচারের ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকুই ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা, মাশাআল্লাহ, খুবই লোভনীয় ছিল। আমি তো এইভাবে করে আচার দেই, কিন্তু এই সময় তো আচারের সময় না, বড়র আচার। তবে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।